আসসালামু আলাইকুম। আজকে আমাদের মোবাইল শপে একটা মোবাইল আসছে হাওয়াই P40 লাইট। তো এটা নাকি কাস্টমারের বয়ানটা হলো যে ভাই আমি এই মোবাইলটা সার্ভিস করাইছি, তো তারা নাকি সিপিইউ সহকারে রিভলভ করছে, সিপিইউর কাজ করছে, পাওয়ার আইসির কাজ করছে। তো এই মোবাইলটা কোনোভাবেই রান হইতে আসে না। আসলে এই মোবাইলটার মূল প্রবলেম কি, সে মানে এক পর্যায়ে আমার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিছে যে ভাই আসলে কি এই মোবাইলটা আপনি ঠিক করতে পারবেন, আপনার বিলের বিষয়টা যেটাই হোক না কেন আমি বিল যেটাই দিবে চাইবেন ওইটাই আমি দিব। তার নাকি খুব মানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে মোবাইলটার ভিতরে, যে কারণে তারা এই মোবাইলটা খুব জরুরি মানে সার্ভিস করা প্রয়োজন। তো একজন টেকনিশিয়ানের কাছ থেকে ফেরত আসছে আমাদের এই মোবাইলটার প্রবলেম হলো ডেড ইস্যু। তো আমরা মোবাইলটা একটাবার চেক করে দেখি। এই যে মোবাইলটা কোনো প্রকার রান হচ্ছে না, একটু দাঁড়িয়ে দেখাও। মোবাইলটা কোনো প্রকার রান হচ্ছে না। তো আমরা আগে থেকেই মোবাইলের মাদারবোর্ডটা খুলে রাখছি। তো মোবাইলের যে মাদারবোর্ডটা আমরা দেখে খুলে রাখছি, আসলে এটা আমরা মূল যে মাপটা এটা একটু দিয়ে দেখি যে এটার কি প্রবলেম আসলে আছে। দেখি তো আমাদের এই সাইডে বোর্ডের সেন্স আছে 1.99270। তো আশাবাদী যে সিপিইউটা রিভলভ করছে, আসলে কোন টেকনিশিয়ান রিভলভ করছে কি করে নাই, বা কাস্টমার যেটা বললো যে ভাই আমার সিপিইউ রিভলিং হয়েছে, আসলে সে যদি করে থাকে তাহলে তার সিপিইউ রিভলভ করা সঠিক আছে। ইভেন যদি নাও করে থাকে তাহলে সিপিইউর কোনো প্রকার কোনো প্রবলেম নেই। তো আসলে এই কাজটাই করব। তো এই মোবাইলটার কিভাবে কাজটা করি সেই বিষয়টাই লাইভ ভিডিও সহকারে আপনারা দেখবেন। মাদারবোর্ডটার আসলে মূল প্রবলেম হলো যে এখানে যে মাদারবোর্ড লাইন ড্যামেজ হয়ে গেছে, যে লেয়ারগুলো ড্যামেজ হয়ে গেছে। এটা মূলত ওভার ভোল্টেজের কারণে ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। তো আসলে এটা নাকি যে মূলত আর একটা টেকনিশিয়ান ভাই দেখাইছে, সে নাকি বলছে যে সিপিইউ রিভলভ করছে। তো আমরা মাদারবোর্ডটা পুরোপুরি চেক আপ করে দেখলাম, আসলে এটার কোনো প্রকার কোনো সিপিইউ রিভলভ করেনি। কিন্তু তারপরেও সে না পারায় ব্যর্থ হয়ে সে কাস্টমারের কাছে মানে অবগত করে জানাইছে যে আসলে ভাই এটার সিপিইউ রিভলভ করছে, তাও কাজ হয়নি। কিন্তু আসলে উনি যে কাজটা করছে ওনার কাছ থেকে উনি কি করছে কি করে নাই সেটা আমরা বলতে পারলাম না। কিন্তু আসলে মূলত এই বোর্ডটার এখান থেকে লাইন ড্যামেজ ছিল, লেয়ারগুলো, এই লেয়ারগুলো মূলত লাইন করলে 100% না হলেও 95% আমরা আশা করি আসলে এই মোবাইলটা রান করা সম্ভব। তো যাই হোক, আমরা এই লাইনের কাজটাই আসলে মূলত করতেছি। আর বিশেষ করে এই লাইন ড্যামেজের যে কাজগুলো, এই কাজগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয়, কারণ মাদারবোর্ডের ভিতরে যে লেয়ারগুলো থাকে আসলে লেয়ারগুলো খুবই সূক্ষ্ম থাকে। কাজ করার ক্ষেত্রেও অনেক কিছু সতর্কতার সহিত করতে হয়, কারণ এই যে পাশে যে গুলি লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, আসলে এটা আদৌ আপনার ছোট মানে মেশিন ছাড়া মানে মাইক্রোস্কোপ ছাড়া যে আপনি নর্মালি চোখ দিয়ে দেখবেন, আসলে এটা কোনোভাবেই দেখা সম্ভব না। আসলে মাদারবোর্ডটা লেয়ার ড্যামেজ হওয়ার মূল কারণ হলো এই মাদারবোর্ডটা হয়তো বা অন্য কোনো টেকনিশিয়ান কাজ করছে এর আগেও, যে এর আগে যে কাজটা করছে, কাজ করার সময় যে টিনটা কাটার সময় সে সতর্কতা অবলম্বন করে নেয়, যে ক্ষেত্রে বোর্ডের যে লেয়ার উঠেই ফেলাইছে। লেয়ার উঠেই ফেলাবার পরে যে দ্বিতীয় লেয়ারটা থাকে, ওই লেয়ারটা কিছুটা ড্যামেজ ছিল। তো বোর্ডটা যখন চলতে বেশ কিছুদিন চলছে, তখনই আসলে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আর সে থেকে এই বড় ধরনের এই সমস্যাটা ধরা খেলো, মানে এই বড় ধরনের সমস্যাটার সম্মুখীন হইতে হয়েছে এই কাস্টমারকে। তো এই ছিল আজকের কাজ, খুব লং করতে পারলাম না। তো অবশেষে বোর্ডটা মূলত আমাদের প্রবলেম ছিল যে মাদারবোর্ড ড্যামেজ ছিল, বোর্ড লাইনে কিছু শর্ট ছিল। তো মাদারবোর্ডটা আমরা 2-3 ঘন্টা মারা দিয়ে দেখি কাজ করলাম। এখন বাকিটা চেক দেওয়ার পরে বলতে পারবো যে আসলে এটার কাজ কমপ্লিট হয়েছে কি হয় নাই। তো ভাই না কি মনে হয়, কাজ তো দেখলা কি কাজ হইব? তো বিসমিল্লাহ কইয়া রান করে দেখলাম, আলহামদুলিল্লাহ। তো অবশেষে আমাদের কাজটা কমপ্লিট হইলো। তো কাস্টমারের যে মূল চ্যালেঞ্জটা ছিল, চ্যালেঞ্জটা আমরা সাকসেসফুল হইলাম। তো এই ছিল আজকের এই ভিডিওটা আমাদের। তো কিছু টেকনিশিয়ান আছে সর্বপ্রথম মোবাইলের যে কোনো প্রবলেম হইলেই সর্বপ্রথম দোষী করে সিপিইউ।
তারপরে দোষী মানে তারপরে দ্বিতীয় আসামি হইলো যে পাওয়ার আইসি, তৃতীয় আসামি হইলো ইএমএমসি। তো আসলে এই ধরনের যে কাজগুলা আসলে অযথা একটা মানুষকে না বুঝেই যে আসামি করা, এটা আসলে ঠিক না। তো আগে আপনারা এই একটা বোর্ড সম্পূর্ণভাবে ফাইন্ড আউট করবেন যে এটার কি সলিউশন বা কোন জায়গা কোন পয়েন্টে প্রবলেম হইতে পারে। তো আসলে মোবাইলটা মূলত আচ্ছা চার্জ ফুল 0 আছে, 30 সেকেন্ড অফ হয়ে যাবে, ঠিক আছে। তো আসলে মোবাইলের মূল প্রবলেম ছিল যে আপনার চার্জিং লাইন ড্যামেজ ছিল মাদারবোর্ড থেকে। তো ওই লাইনটাই আমরা মাদারবোর্ডের কাজ করে দিছি। তো এটা ভিডিওর ভিতরেই দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা কাজটা করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ধরনের কাজ যদি আপনারা করাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ঢাকা কেরানীগঞ্জ বনগ্রাম বাজার মা ডিজিটাল কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।